ডাক্তার যদি প্রেসক্রিপশনে লিখে দেয় যে এই ওষুধ এই ওষুধ এই ওষুধ, কিন্তু কতবার খেতে হবে, কিভাবে খাবেন, এগুলো যদি বিস্তারিত লেখা না দেয় তাহলে তো রুগী মারা যাবে, ঠিক কিনা? ঠিক তদ্রূপ আল্লাহ জাল্লা শাআনহু কোরআনুল কারীমের সংক্ষিপ্ত ইবাদতের সংক্ষিপ্ত রূপরেখা, অবকাঠামো আল্লাহ পাক তুলে ধরেছেন। কিন্তু এটার বিস্তারিত জানতে হলে আমাকে অবশ্যই হাদিস পাকের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর প্রতি আমাদের শরণাপন্ন হতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস, যেই মাসে আল্লাহ জাল্লা শাআনহু কোরআনুল কারীম নাজিল করেছেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ জাল্লা শাআনহু এই সেরা মাস, সর্বশ্রেষ্ঠ মাস উম্মতে মুসলিমাকে দান করেছেন, মুসলিম জাতিকে দান করেছেন। আমরা এই মহামূল্যবান মাস, বরকতময় মাস, রহমত, মাগফিরাত, নাজাতের মাস পেয়েছি একটি নামের উসিলায়, যেই নামের নাম হচ্ছে, বলি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনুল কারীমে এই মাসের নাম যেহেতু উল্লেখ করেছেন, আমরা যারা মুসলমান ইমানদার, আমাদের উচিত, ইমানি দায়িত্ব হচ্ছে মাহে রমজানকে সম্মান করা। পাশাপাশি যেভাবে রোজা রাখলে, যেভাবে রোজা পালন করলে একজন ইমানদারের উচিত হবে, ইমানি দায়িত্ব হবে, আমরা রোজা পালন করব হালাল পন্থায়, এবং জবানে এমন কথা বের হবে না যে কথা বের হলে আল্লাহ এবং তার রাসূল নারাজ হবে। যাবতীয় শুরগুল, গাল বন্ধ থেকে, গীবত, পরনিন্দা, পরচর্চা থেকে, মিথ্যা, ঘুষ, সুদ থেকে, এমনকি আদাওয়াতাল মুসলিমিন, মুসলমান ভাই ভাই একজন আরেকজনের সাথে যে দুশ্মনী, শত্রুতামি, সবগুলো থেকে বিরত রেখে এভাবে যদি আমরা আল্লাহকে রাজি করার জন্য রোজা রাখতে পারি, তাহলে আমরা দুনিয়াতেও কামিয়াব হব, পরকালেও কামিয়াব হব। সেই জন্য আমাদের একদিকে মাহে রমজানকে সম্মান করতে হবে, আরেকদিকে যেভাবে রোজা রাখলে আল্লাহ পাক রাজি হবে, খুশি হবে, সেভাবে আমাদেরকে রোজা পালন করতে হবে। আল্লাহ পাক প্রত্যেককে তৌফিক দিন, বলে আমিন। আল্লাহ জাল্লা শাআনহু এই যে কোরআনুল কারীম, এই গোটা কোরআনুল কারীম যখন আপনারা স্টাডি করবেন, দেখবেন এমন কোনো ইবাদত নেই যে ইবাদতের কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেননি। শুধু ইবাদত নয়, এমন কোনো বস্তু নেই, এমন কিছু নেই যেটা কোরআনুল কারীমে নেই। সব কিছুর উৎস এই কোরআনুল কারীম, বলেন না সুবহানাল্লাহ। তবে কোরআনুল কারীম হচ্ছে মুজমাল গ্রন্থ, সংক্ষিপ্ত গ্রন্থ। তার ডিটেলস, ব্যাখ্যা, বিস্তারিত রূপ হচ্ছে হাদিস শরীফ। সেই জন্য আল্লাহ জাল্লা শাআনহু এই কোরআনুল কারীমের মধ্যে সালাতের কথা বলেছেন, নামাজের কথা বলেছেন। আল্লাহ পাক কোরআনুল কারীমে 82 জায়গায় ইশারাতান, ইঙ্গিতে 700 বারের অধিক নামাজের কথা বলেছেন। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, নিজে পড়ো, অপরকে পড়াও। কিন্তু কোরআনুল কারীমের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত একটি আয়াতের মধ্যে এমন নেই ফজরের নামাজ 2 রাকাত, জোহরের নামাজ 4 রাকাত, আসরের নামাজ 4 রাকাত পড়তে হবে, মাগরিবের 3 রাকাত পড়তে হবে, এশারের 4 রাকাত পড়তে হবে, বিতির 3 রাকাত পড়তে হবে। এই যে বিষয়গুলা আল্লাহ জাল্লা শাআনহু কোরআনুল কারীমের কোনো আয়াতে, কোনো সূরার মধ্যে উল্লেখ করেন। এভাবে আল্লাহ জাল্লা শাআনহু ইসলামের অন্যতম রুকন হজের কথা তুলে ধরেছেন। বহু আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। তোমাদের মধ্য থেকে যার সামর্থ্য আছে তার উপর আবশ্যক হচ্ছে বাইতুল্লাহ শরীফ এর হজ করা, হজ ব্রত পালন করা। অন্য আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। তোমাদের উপর ফরজ অপরিহার্য হচ্ছে
আল্লাহ জাল্লা শানুহু রেজামন্দির জন্য, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য বাইতুল্লাহর হজ পালন করা এবং উমরা পালন করা। এভাবে বহু আয়াতে হজ এবং উমরা করার জন্য বলেছেন, কিন্তু গোটা কুরআনুল কারীমের একটি আয়াত এমন নেই তোমরা হজ পালন করো, আরাফাতের ময়দানে যেতে হবে, আরাফাতের ময়দানে অবস্থান করতে হবে, উকুফ আরাফা লাগবে, কাবাগর তাওয়াফ করতে হবে, 7 বার তাওয়াফ করতে হবে, সাফা মারওয়া সাই করতে হবে। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সাফা মারওয়ার কত উল্লেখ আছে, কিন্তু হজে 7 বার প্রদক্ষিণ করতে হবে, 7 বার সাই করতে হবে, এই কথা কুরআনুল কারীমের কোথাও নেই। এভাবে মিনার মধ্যে অবস্থান করা, মুজদালিফায় অবস্থান করা, শয়তান, ছোট শয়তান, মেজো শয়তান, বড় শয়তানকে কংক্রিট নিক্ষেপ করতে হবে, 49টা কংক্রিট নিক্ষেপ করতে হবে, এই কথা কুরআনুল কারীমের কোথাও নেই। এভাবে আল্লাহ জাল্লা শানুহু প্রায় 32টি আয়াতের মধ্যে ইশারায় আরও বেশি আল্লাহ পাক বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো। 2.5% যাকাত দিতে হবে। কত পরিমাণ টাকা হলে, কত পরিমাণ স্বর্ণ হলে, কত পরিমাণ রূপা থাকলে, কত পরিমাণ গরু, ছাগল, ভেড়া, উট থাকলে যাকাত দিতে হবে, এটার বিস্তারিত ব্যাখ্যা আল্লাহ পাক কুরআনুল কারীমের কোথাও তুলে ধরেন। 100 টাকায় 2.5 টাকা, এটা কোরআনে নেই, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য হাদিসে পাক উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। তাইলে এই যে নামাজ, এই যে হজ এবং যাকাত সহ অন্যান্য ইবাদতের সংক্ষিপ্ত রূপ আল্লাহ পাক কুরআনুল কারীমে তুলে ধরেছেন, কিন্তু এর বিস্তারিত ব্যাখ্যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে তুলে ধরেছেন। সেই জন্য কুরআনুল কারীমের আসল ব্যাখ্যা হচ্ছে হাদিসে পাক, আসল তাফসীর হচ্ছে রাসূল হাদিসে পাকের মাধ্যমে যে তাফসীর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলছেন, শুধু কোরআন নিয়ে যদি আমরা চলি তাহলে মিসগাইড হওয়ার সম্ভাবনা বেশি। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, শুধু কোরআন নিয়ে, যেহেতু এটা সংক্ষিপ্ত রূপ, স্বয়ং আল্লাহ নিজেই বলছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এই কোরআন নিয়ে চললে অনেকে হেদায়েত হবে, অনেকে গুমরা হবে। অনেক মানুষ গুমরা হতে পারে না বুঝার কারণে, সংক্ষিপ্ত যেহেতু এটা অনেকে বুঝবে না, যে কেউ বুঝবে না, সেহেতু এই কোরআন অনুসরণ করলে অনেকে কি হবে, মিসগাইড হবে। আমরা বর্তমানেও দেখছি যারা এক শ্রেণীর লোক আছে আহলে কোরআন, আরেক শ্রেণীর শুধু আহলে হাদিস, এরা শুধু হাদিস মানে, আরেক শ্রেণীর আহলে কোরআন শুধু কোরআন মানে, এরা মিসগাইড হচ্ছে, হবে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যেন কিয়ামত পর্যন্ত মিসগাইড না হই, গুমরা না হই, পথহারা না হই, আজ থেকে 1500 বছর আগে বিদায় হজ্জের ভাষণে লক্ষ লক্ষ সাহাবে কেরামের উপস্থিতিতে বলে দিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিল্লাহ। জোরে বলি সুবহান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবারা আমি তোমাদের মাঝে 2টি বিষয় রেখে যাচ্ছি। কয়টা বিষয়? 2টা বিষয়। একটা হচ্ছে কোরআন, আর একটা হচ্ছে কি আমি নবীর সুন্নাহ। হাদিস বলেননি, সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি। অন্য একটি হাদিসে পাকের মধ্যে বলছে আমি তোমাদের মাঝে 2টি বিষয় রেখে যাচ্ছি, একটা হচ্ছে কোরআনুল কারীম, আর একটা হচ্ছে আহলে বাইত, আমার আহলে বাইত। কারণ একসময় রসুল দুনিয়া থেকে পর্দা করলে হাদিস চলে যাবে, সাহাবায়ে কেরাম চলে যাবে। হাদিস থাকলেও রসুল তার নিত্য নতুন হাদিস বলবে না, আপডেট হবে। কোরআন হাদিসে সব কিছু আছে, সাহাবায়ে কেরামকে অনুসরণ করতে বলেননি, কারণ সাহাবায়ে কেরাম এক সময় চলে যাবে। কারণ সাহাবা বলা হয় যারা রসুলের উপর ঈমান এনেছেন, রসুলকে দেখেছেন, ঈমানের উপর অটুট ছিল। এই জন্য সাহাবায়ে কেরামেরও বিদায় হবে, কিন্তু আহলে বাইত কিয়ামত পর্যন্ত থাকবে, রসুলের আওলাদ কিয়ামত পর্যন্ত থাকবে। তা আমরা যদি কোরআন এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদকে, আওলাদ রসুলকে, আহলে বাইতকে যদি আমরা আগড়ে ধরি, তাদেরকে অনুকরণ করি, তাহলে আমরা কিয়ামত অবধি আমরা পথভ্রষ্ট হবে না, আমরা সুপথের মধ্যে থাকবো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের মধ্যে আমরা অটুট থাকবো। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই
দুই হাদিস যদি আমরা সামনে রাখি, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে হাদিস, অথবা একটা কোরআন আর একটা হচ্ছে আহলে বাইত। জোরে বলি সুবহানাল্লাহ। সেই জন্য শুধু কোরআন, আহলে কোরআন যারা, ইনারা নিজেরাই মিসগাইড, পথহারা মানুষদেরকে কীভাবে সুপথের সন্ধান দিবে। এই জন্য আমরা আপনাদেরকে উৎসাহিত করি, আপনাদেরকে বলি, আপনাদের ঈমান আকীদায় যেন হেফাজত থাকে। আল্লাহ পাক যেন আমাদেরকে মানুষরূপী সেই আহলে কোরআন থেকে, আহলে হাদিসদের থেকে আমাদেরকে কী রাখে, দূরে রাখে, হেফাজত করে। কারণ কোরআনুল কারীম বলে দিয়েছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই রমজানে হয়তো জিন শয়তানকে শিকল দিয়ে আবদ্ধ করে রেখেছে, কিন্তু মানুষ শয়তানকে নয়। এই জন্য মানুষ শয়তান যত অপকর্ম করতেছে না, করতেছে। শয়তান শুধু জিন নয়, শয়তান মানুষও আছে, জিনও আছে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, দুই শয়তান থেকে আমাদেরকে আশ্রয় চাওয়ার জন্য বলছে। শয়তান, জিন শয়তানও আমাদেরকে মিসগাইড করতে পারে, আর মানুষ শয়তানও বাতিল আকিদাগুলা, খারাপ আকিদাগুলা, কোরআন হাদিস বিরোধী বিষয়গুলা সুললিত কণ্ঠে নরম নরম মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলে আপনার সিনার মধ্যে যখন ঢুকাইয়া দিবে, তখন আপনার ঈমানটা বের হয়ে যাবে। এই জন্য রাসূল ইসলাম বলেছেন যে আখিরি জামানার মধ্যে এমন এক যুগ আসবে, আখিরি জামানায় লোহাকে মোমের মতো গলে এভাবে হাতে রাখা যত কঠিন হবে, তার চাইতে আরও বেশি কঠিন হবে ঈমানকে রক্ষা করা। ঠিক কি না? আমরা সেরকম একটা ক্রান্তিকাল পার করছি। আল্লাহ পাক আমাদেরকে যাবতীয় বাতিল ফিরকার আকীদা থেকে, বাতিল মতবাদ থেকে আমাদেরকে, আপনাদেরকে হেফাজত করুন। সহজ সরল মানা মুসলমানদেরকে রক্ষা করুন। আমরা প্রত্যেকে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি दिल में है शौक़ ज़ियारत, क्या करो मजबूर हो, रातों दिन करता हूँ गम में आज़ारी या रसूल अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आली। মোহতারাম হাজরিন, বলেছিলাম এভাবে প্রত্যেকটি ইবাদতের সংক্ষিপ্ত রূপ আল্লাহ পাক কোরআনুল কারীমে তুলে ধরেছেন। কিন্তু একটা ইবাদত আছে, এমন একটি ইবাদত আছে যেই ইবাদতের কথা আল্লাহ পাক সংক্ষিপ্ত নয়, বিস্তারিতভাবে তুলে ধরেছেন। সেটি হচ্ছে রমজানুল মুবারক তথা সিয়ামের মতো ইবাদত। জোরে বলি সুবহানাল্লাহ। যেমন আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এর রমজান মাসের কথা আল্লাহ পাক কোরআনে তুলে ধরেছেন। অন্য আয়াতের মধ্যে বলেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইসুমহু ওয়ামান কানা মারিদান আউওয়ালা সাফারিন ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখার। তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি রমজান পাবে তার উপর ফরজ হচ্ছে রোজা রাখা। ওয়ামান কানা মারিদান আউওয়ালা সাফারিন ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখার। আর যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু সে রোগা, সে সুস্থ, রোজা রাখতে অক্ষম, আর তোমাদের মধ্যে কেউ আছে রমজান মাসে সে সফর করেছে, সফরকালীন রোজা কেমনে রাখবে, অসুস্থ হলে রোজা রাখবে কি রাখবে না, কিভাবে রাখবে, এভাবে কি কি কাজ করলে রোজা ভেঙে যাবে, এই ডিটেইলস বিস্তারিত বর্ণনা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। কোনো ইবাদতের কথা কোরআনে বিস্তারিত আসে নাই, যতটুকু এসেছে সেটা হচ্ছে রোজার ইবাদতের কথা আল্লাহ পাক বিস্তারিতভাবে তুলে ধরেছেন। এই জন্য অন্যান্য ইবাদতের গুরুত্ব আছে, কিন্তু রোজার মতো গুরুত্ব অন্যান্য ইবাদত নয়। রোজার সাথে কোন ইবাদতের সাথে তুলনা চলে না। সুবহানাল্লাহ। যেমন এই মাসের নাম আল্লাহ পাক নিজেই দিয়েছেন রমাদান। কি দিয়েছেন? শাহরু রমাদান। রমাদান শব্দ এসেছে, মুহাদ্দিসে কেরাম মুফাসসিরিনে আমরা বলছে রমাদান শব্দটি এসেছে তিনটি বর্ণ থেকে। রমাদান শব্দটির উৎপত্তি র মিম দাত, রমাদুন। আর রমাদুন শব্দের অর্থ হচ্ছে
লিসানুল আরবের মধ্যে দেখেছি রমাদান, রমাদুন শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেয়া। রমাদুন শব্দের অর্থ কি? কোনো কিছুকে জ্বালিয়ে দেয়া, কোনো কিছুকে জ্বালিয়ে ছাই করে দেয়া, বশীভূত করে ফেলা। রমজান মানুষের যারা রোজা রাখবে, আল্লাহ জাল্লা শানুহু এই রোজার কারণে তার ময়লা আবর্জনা, জীবনের যত গুণ আছে তত গুণ এমনভাবে জ্বালিয়ে দিবে, আগুন যেভাবে আবর্জনাকে, ময়লা আবর্জনাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। সুবহানাল্লাহ। আগুনের কাজ হচ্ছে জ্বালিয়ে দেয়া। আগুনের কাজ কি? এই জন্য ময়লা আবর্জনার স্তূপ প্রস্তুত করে সেখানে ম্যাচ মেরে জ্বালিয়ে দেওয়া হয়। ময়লা আবর্জনার স্তূপ যেন কি জ্বলে ছাই হয়ে যায়, বশীভূত হয়ে যায়। তা আগুন ময়লা আবর্জনাকে যেভাবে জ্বালিয়ে দেয়, আর এই রমজান, যারা রমজানকে সম্মান করবে, যারা রোজা রাখবে, তাদের অতীতের জীবনের গুণাগুলোকে আল্লাহ পাক জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিবে। এই জন্য ইমাম নাসাই আলাইহির রাহমা নাসাই শরীফের মধ্যে হাদিসে পাক নকল করেছেন, এবং উমদাতুল কারি ফি শারহে সহিহিল বুখারী, বুখারী শরীফের শরহ, ইরশাদুশ শারি ফি শারহে সহিহিল বুখারী, বুখারী শরীফের দুটি শরহ, এখানে হাদিসে পাক নকল করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমাচ্ছেন, মান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন দুনুবিহি কাইয়ৌমি ওয়ালাদতুহু উম্মুহু। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখবে, ওয়া কামাহু, এবং সারাদিন রোজা রেখে তারাবির নামাজ আদায় করবে, তাসবিহ তাহলিল আদায় করবে, যেভাবে রোজা রাখলে আল্লাহ পাক খুশি সেভাবে রোজা রাখবে, খারাজা মিন দুনুবিহি, রাসূল বলেছেন সে পাপ থেকে, অপরাধ থেকে এমন করে বের হয়ে আসবে, পাপ রাশি থেকে আল্লাহ পাক তাকে এমন করে বের করে নিয়ে আসবেন, কাইয়ৌমি ওয়ালাদতুহু উম্মুহু, যেমনিভাবে মাতৃ গর্ভ থেকে একজন শিশু নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে। জোরে বলি সুবহানাল্লাহ। কাইয়ৌমি ওয়ালাদতুহু উম্মুহু, একজন শিশু যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসে তখন সে নিষ্পাপ হয়ে আসে, তাহাকে বলা হয় মাসুম শিশু, মাসুম বান্দা। শিশুদেরকে মাসুম বলা হয়, এদের কোনো গুনাহ নেই, এদের কোনো পাপ নেই, অপরাধ নেই, নিষ্পাপ হয়ে দুনিয়াতে আসে। ঠিক তদ্রূপ আল্লাহ জাল্লা শানুহু যারা মাহে রমজানকে সম্মান করবে, তাজিম করবে, রোজা রাখবে, তারাবির নামাজ যথাযথ গুরুত্বের সাথে আদায় করবে, আল্লাহ জাল্লা শানুহু তাকে পাপ পঙ্কিলতাকে নিষ্পাপ করে ফেলবেন। সুবহানাল্লাহ। একটি মাস, এটা আমাদের জন্য বড় একটা কোর্স, নিজেকে সংশোধন করার একটা বড় কোর্স হচ্ছে, বড় নিয়ামত হচ্ছে মাহে রমজান। এই জন্য মাহে রমজান, মাহে রমজানের এত দাম, এত বরকত, এত নিয়ামত। একটা গাড়ি যদি নষ্ট হয়ে যায় তখন ওই গাড়ি যারা ঠিক করে এদের কাছে যখন নেওয়া হয় তখন তারা ইঞ্জিনের মধ্যে কাজ করে দেয়। কেন কাজ করে? এটা যেন চলতে পারে। ইঞ্জিন ডাউন করা হয় যাতে 1 বছর, 2 বছর, 3-4 বছর, অনেক দিন চলে। এটা কাজ না করলে গাড়ি চলবে না। তো তদ্রূপভাবে মানুষের মাঝে এমন একটা কে আছে, ইঞ্জিন আছে, সেটা হচ্ছে কলব, হার্ট। এই হার্টের মধ্যে বিভিন্ন পাপ করতে 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 এটা কি হয়ে যায়? এটা কালো হয়ে যায়, এটা নষ্ট হয়ে যায়। এই জন্য রাসূল ইসলাম বলছে, মানব দেহে এমন একটা গোস্তের টুকরা আছে যেটা নষ্ট হয়ে গেলে তার সারা শরীর নষ্ট হয়ে যায়, আর সেটা যদি সুস্থ থাকে তার সারা শরীর সুস্থ থাকে। সুবহানাল্লাহ। সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সেটা কি? রাসূল বললেন, সেটা হচ্ছে কলব। কলব এটা হচ্ছে মানব দেহের এমন গুরুত্বপূর্ণ জায়গা। হার্ট এটা এমন একটি গুরুত্বপূর্ণ জায়গা যেটার মধ্যে দাগ পড়লে, কালো দাগ পড়লে সারা শরীর অসুস্থ হয়ে যায়, আর যেটা পরিষ্কার থাকলে, স্বচ্ছ থাকলে সারা শরীর সুস্থ থাকে। সুবহানাল্লাহ। সেই জন্য কদ আফলাহা মান তাযাক্কা, আল্লাহ পাক বলছেন সফল সেই ব্যক্তি যেই ব্যক্তি তার অন্তরটাকে পরিষ্কার করেছে। এখানে সফল ডাক্তার, সফল ইমাম, সফল মুয়াজ্জিন, সফল ইঞ্জিনিয়ার,
এই কথা বলে নাই, সফল ব্যবসায়ী কথা বলে নাই, বলেছেন সফল ওই ব্যক্তি যার অন্তর পরিষ্কার, যেই ব্যক্তি তার নফসের ময়দানকে, জমিনকে পরিষ্কার করেছে, নিষ্কলুষ করেছে, হ্যাঁ, নিট অ্যান্ড ক্লিন করেছে, সেই ব্যক্তি হচ্ছে কি আমি আল্লাহর কাছে সফল। সুবহানাল্লাহ। সেই জন্য আমাদের হাট এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমার বেশভূষা অনেক সুন্দর হতে পারে, আমার দেহের কালার অনেক সুন্দর হতে পারে, কিন্তু আমার কলবটা যদি সুন্দর না থাকে এই মানুষটার কোনো দাম নেই। আর আমার বডিতে পারাসিরা কাপড় থাকুক অসুবিধা নেই, নোংরা কাপড় থাকুক কোনো অসুবিধা নেই, কিন্তু আমার মাইন্ডে যদি, আমার কলবটা যদি সুন্দর থাকে, তাহলে আমি আল্লাহ এবং তার রাসূলের দরবারে অনেক দামি একজন মানুষ। জোরে বলি সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আমাদেরকে সবচাইতে বেশি গুরুত্ব দিতে হবে এক কলব পরিষ্কার, কলব পরিষ্কার। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এই জন্য যে মাহে রমজানুল মুবারক, যে আমাদেরকে এই একটি মাস যখন আমরা প্রশিক্ষণ দিব, 30টি রোজা রাখবো, 30টি তারাবি পড়বো, ভালো কাজ করব, যাবতীয় অন্যায় থেকে বিরত থাকবো, গাল মন্দ সুরগুল করব না, কোনো ভাইয়ের দুশ্মনী করব না, আদাওয়াত থাকবে না, হিংসা বিদ্বেষ থাকবে না, মদ ঘুষ গাঁজা থাকবে না, হারাম বেবিচার থাকবে না, এগুলা থেকে বিরত থেকে যদি আমি যে হালালভাবে চাহারিকে ইফতার করে আমি যদি রোজা রাখি, আল্লাহ জাল্লা শানহু আমাকে নিষ্পাপ করে ফেলবেন, আমি মাসুম হয়ে যাব। যেন আমি একটি মাসের ইবাদতের মাধ্যমে আমি যেন মায়ের পেট থেকে সদ্য দুনিয়াতে আসলাম। সুবহানাল্লাহ। এই জন্য এই প্রশিক্ষণ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন মাহে রমজানে। সেই জন্য মাহে রমজানের গুরুত্ব বেশি, মাহে রমজানের ফজিলত বেশি। সুবহানাল্লাহ। এই যে সারাদিন রোজা রেখে ইফতারের সময় একজন রোজাদার সেই খুরমা, খেজুর, পেঁয়াজি, বেগুনি, ছোলা, মুড়ি এবং নানান জাতের জুস, এখন তো লেবু আর পুদিনার জুস দারুণ মজা, এভাবে যত প্রকারের জুস আছে, এখন আমাদের মা বোনরা এগুলা নিজেরাই ব্লেন্ডারে পুশ করে এগুলা তৈরি করতে পারে। এখন দোকানে আর যেতে হয় না, ঠিক কিনা? যত আইটেমের মিষ্টি আছে, বিভিন্ন আইটেমের খাবার রেখে যখন একজন রোজাদার বসে, সে চাইলে হাত দিয়ে খেতে পারে, যে কোনো খাবার চাইলে সে খেতে পারে, কিন্তু খায় না, গরির দিকে তাকায় আর খাবারের দিকে তাকায়, গরির দিকে তাকায়। এত আইটেমের খাবার রেখেও অন্যদিন হলে এটা ফরানে মানবে না, এটা যেভাবে হোক খেয়ে নিবে, কিন্তু একমাত্র আল্লাহর ভয় অন্তর রেখে এত আইটেমের খাবার রেখে শুধু কখন সূর্য ডুবে যাবে, ইফতারের সময় গনিয়ে আসবে, সেই অপেক্ষায় থাকে। এই যে অপেক্ষায় থাকার আনন্দ, এটা রোজাদার ছাড়া আর পৃথিবীতে আর কেউ পায় না। জোরে বলি সুবহানাল্লাহ। হাদিসে পাকে আল্লাহ জাল্লা শানহু, এটা হাদিসে কুদসি, যে হাদিসে আল্লাহ বলেছেন কথা উল্লেখ থাকে সেটা হাদিসে কুদসি। হাদিসে কুদসি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমাচ্ছেন, আল্লাহ পাক বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। সুবহানাল্লাহ বলেন। অন্য হাদিসের মধ্যে বলছে, আস-সাওমু লি ওয়া আনা উজজা বি, আজিজি বি, উজজা বি। একটা ফেলে মারুফ আর একটা ফেলে মজহুল, একটা অ্যাক্টিভ আর একটা প্যাসিভ, দুইভাবে হাদিসে পাক রওয়ায়াত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। রোজা এই জন্য, রোজার গুরুত্ব এত বেশি এই জন্য আল্লাহ পাক বলছেন, রোজা আমি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। রোজা কার? আল্লাহর। কোন ইবাদত, এভাবে নামাজ বলেন, আল্লাহ পাক কোন আয়াতে, হাদিসে কুদসির কোন হাদিসে আল্লাহ পাক এই কথা বলেননি, আস-সালাতু লি, নামাজ আমার, এই কথা বলেননি। আজ-যাকাতু লি, যাকাত আমি আল্লাহর, এই কথা কোথাও নেই। আল হাজ্জু লি, হজ আমি আল্লাহর, এই কথা কোথাও নেই। যদি আমরা এই ইবাদতগুলো আল্লাহর জন্য করি, কার জন্যে? আল্লাহর জন্য। নামাজ আল্লাহর জন্য করতে হবে,
নামাজ পড়তে হবে আল্লাহকে খুশি করার জন্য, হজ আদায় করতে হবে আল্লাহর রাজামন্দির জন্য, যাকাত দিতে হবে আল্লাহর হুকুম পালন এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যে। কিন্তু স্পেশালিস্টভাবে আল্লাহ পাক আয়াতে বা হাদিসে এই কোন ইবাদতকে, এই সমুদায় ইবাদতকে নিজের দিকে নিসবত করে খাস করে ঘোষণা করেননি। রোজা নামাজ আমার, হজ আমার, যাকাত আমার, জিকির আমার, এই ধরনের করে কোন ইবাদতকে আল্লাহ পাক নিজের দিকে নিসবত করেননি। শুধু একটা ইবাদতকে আল্লাহ পাক নিজের দিকে নিসবত করেছেন, বলেছেন as-sawmu লি, রোজা আমি আল্লাহর। সুবহানাল্লাহ। যে ইবাদতটিকে আল্লাহ পাক নিজের দিকে নিসবত করেছেন সেটার দাম বেশি, সেটার কি দাম বেশি, ঠিক কি না? আপনি একটা ভালো কাজ করলেন, সেই ভালো কাজের প্রতিদান পুরস্কার যদি এলাকার সরদার দেয় বা চেয়ারম্যান মেম্বার প্রদান করে, এটা সম্মান। কিন্তু সেটা যদি প্রধানমন্ত্রীর হাত থেকে হয় আরও বেশি সম্মান। কেউ কাজ করলো এমডির পক্ষ থেকে বা ম্যানেজারের পক্ষ থেকে যদি একটা পুরস্কার দেওয়া হয়, স্যালারি দেওয়া হয়, এটার যে সম্মান, কিন্তু সেটা যদি মালিকের পক্ষ থেকে দেওয়া হয় এটা আরও বেশি সম্মান, ঠিক কিনা? তাই কেন বলছেন as-sawmu লি ওয়া আনা আজিজি বিহি, রোজা আমি আল্লাহর জন্য, আর যে ব্যক্তি একমাত্র যেভাবে রোজা রাখলে আমি খুশি, আল্লাহর রাজামন্দির জন্য রোজা রাখবে, আমি আল্লাহ নিজেই নিজ হাতে কুদরতি হাতে এই রোজার বদলা পুরস্কার প্রদান করবো। জোরে বলি সুবহানাল্লাহ। অন্য কেউ দিলে সেখানে একটু সমস্যাও আছে না? অনেক সময় ম্যানেজারও ওখান থেকে সমস্যা করে ফেলে। ম্যানেজার পরিপূর্ণ দিতেও পারে, নাও দিতে পারে, সমস্যা করে ফেলে। কিন্তু মালিক যদি দেয়, মালিক যদি বলে এর বদলের পুরস্কার আমি তোমাকেই দেব, তাহলে নিঃসন্দেহে বাসা দিয়ে বুঝতে হবে অন্যান্যরা যা দেয় সে পরিমাণ দিবে না, দিবে তন্তে দিবে, আরও বেশি দিবে, দ্বিগুণ করে দিবে, ঠিক কিনা? সেই জন্য আল্লাহ পাক আমাদের মালিক, আল্লাহ পাক আমাদের খালেক, স্রষ্টা আমাদেরকে রোজা দিয়েছেন, বলছেন আমি আল্লাহ নিজেই নিজ হাত দিয়ে কুদরতি হাত দিয়ে তোমাদেরকে পুরস্কার দিব। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে বলছেন as-sawmu লি ওয়া আনা উজজা বিহি, রোজা আমার, এর বদলা পৃথিবীর কোনো কিছু নয় বা জান্নাতের কোনো কিছু নয়, রোজার বদলা হচ্ছে আমি আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ। রোজা আমার, আমি তার। যেই ইবাদতের বদলা আল্লাহ হয়ে যাবে, এর চাইতে বড় নিয়ামতের আর কিছু হতে পারে না। নামাজ পড়লে আল্লাহ পাক পুরস্কার দিবেন, হজ করলে পুরস্কার দিবেন, যাকাত দিলে পুরস্কার দিবেন, জিকির আজকার তসবিহ তাহলিল দান সদকা খায়রাত করলে পুরস্কার দিবেন। কিন্তু এই পুরস্কার আর রোজার পুরস্কার বেশ কম আছে নেই? আরও জরুরি আছে নেই? এই জন্য এই রোজার ফজিলত গুরুত্ব এত বেশি। আল্লাহ পাক আমাদেরকে রোজার মাহাত্ম্য বোঝার তৌফিক দান করে বলে আমিন। প্রত্যেকটি ইবাদতে দুইটা দিক আছে, একটা হচ্ছে জাহেরি আর একটা হচ্ছে বাতিনি। একটা বাহ্যিক আর একটা হচ্ছে কি আভ্যন্তরীণ। যেমন আমরা নামাজ পড়ি, এই নামাজের মধ্যে দুইটা বিষয়, কাউকে দেখানোর জন্য নামাজ পড়তে পারে, আবার কেউ আল্লাহর রাজামন্দিরের জন্য নামাজ পড়তে পারে। এই জন্য আল্লাহ পাক বলছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। যারা নামাজে অলসতা অবলম্বন করে, নামাজ পড়তে হচ্ছে পড়ছি, মন চাচ্ছে না, এমনি সবাই দাঁড়াইছি, অলসভাবে যারা নামাজ পড়ে, এবং লোক দেখানো যারা ইবাদত করে। লোক দেখানো, নামাজের ভিতরে লোক দেখানো একটা বিষয় আছে, বিদায় তো আল্লাহ পাক বলেছেন। আল্লাহ পাক বলেছেন কি, যারা লোক দেখানো ইবাদত করে, লোক দেখানো নামাজ পড়ে। অনেকে আছে নামাজ পড়ে না, একটা মজলিসের মধ্যে অনেকে আছে সবাই পড়তেছে, আমি পড়তেছি, জুমার নামাজ আমি না পড়লে মানুষেরা কি বলবে, সবাই পড়তেছে তা আমি কেন পড়বো না, আমিও পড়ে দিই। এই যে এটা তার উদ্দেশ্য কিন্তু আল্লাহ নয়, তার উদ্দেশ্য আল্লাহ নয়, উদ্দেশ্য হচ্ছে মানুষকে দেখানো। মানুষ কি বলবে, নামাজ না পড়লে কি বলবে, অথবা আমি নামাজ পড়তেছি, মানুষ আমাকে নামাজি বলুক, মানুষ আমার সুনাম করুক, মানুষ আমার সম্পর্কে প্রশংসা করুক। এই যে প্রশংসার জন্য, সুনামের জন্য, সুখ্যাতির জন্য, মানুষকে দেখানোর জন্য যদি আমরা ইবাদত করি, তাহলে এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, বরঞ্চ ওই ধরনের ইবাদতকারীকে আল্লাহ পাক জাহান্নামের ওয়াইল নামক স্থানে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ বলি।
তাহলে নামাজের মধ্যে লোক দেখানো ইবাদত আছে কি না? আছে। এভাবে হজ, অনেকে হজ করে অনেক টাকা হয়েছে, হজ না করলে কেমনে হবে? বা অনেকে হজ করতেছে যা আমাকে হাজি সাহেব বলুক, বা লোকেরা হাজি সাহেব বলার জন্য, এরকম কিছু মানুষ আছে নেই? আছে। এই হজের ভিতরেও লোক দেখানো ইবাদত করা যায়। জাকাতের মধ্যে তো আরও বেশি আছে। অনেক মানুষ কোটি কোটি টাকা জাকাত এসেছে, কোনো রকম 10-12 লক্ষ টাকা বুঝ করে দিলাম, লুঙ্গি দিয়া, শাড়ি দিয়া, আর অন্য কিছু দিয়া, বা ইত্যাদি ইত্যাদি। এই একটা লুঙ্গি নেওয়ার জন্য 10টা মাথা ফেটে যায়, এরকম আছে না? এই ধরনের লোক দেখানো কিছু জাকাতের ভিতরে দেওয়ার একটা সিস্টেম আছে, মানুষেরা দেয়। কিন্তু আবার অনেকে আল্লাহর রাজামন্দিরের জন্য দিচ্ছে, আছে না? আছে। আমি এই কথা বলছি, জাহেরি বাতিনি, বাহ্যিক এবং আভ্যন্তরীণ দুটাই আবাদত আছে, সুযোগ আছে। কিন্তু রোজা এমন একটি আবাদত যেখানে লোক দেখানোর কোনো সুযোগ নেই, লোক দেখানোর কোনো সুযোগ নেই। কারণ সবগুলো গোপন, যা হচ্ছে ভিতরে ভিতরে হচ্ছে। রাতের আঁধার উঠে আপনি চাহারি খেলেন, সেই সুবহে সাদিক থেকে, মিনাস সুবহি সাদিক ইলা গুরুবি শামস মিন শুরবিন ওয়া আকালিন ওয়া বিআলিন, সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার, যাবতীয় খাবার এবং অন্যান্য সময়ে যা বৈধ, কিন্তু এই রোজার এই সময়টুকুনে যে বৈধগুলোও আপনার জন্য হারাম হয়ে যাচ্ছে, যে কাউকে আপনি না দেখিয়ে আপনি একমাত্র আল্লাহর রাজামন্দিরের জন্য সারাদিন উপোস থাকলেন, এটা কেউ দেখছে না, গোপনে গোপনে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য যেটা মানুষকে দেখানোর সুযোগ নেই। কারণ একজন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি কখনো সারাদিন না খেয়ে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? একজন কৃষক যখন সারাদিন কৃষিক্ষেত্রে কাজ করে, হ্যাঁ, সারাদিন কাজ করে টায়ার্ড হয়ে যখন ঘরে আসে, সে চাইলে দরজা বন্ধ করে কিছু খেতে পারে, পারে কি না? অথবা পুকুরে যখন গোসল করতে যায়, সে যখন ডুব দেয়, কেউ দেখে না, কিন্তু তার অন্তরে বয়ে আছে, কেউ না দেখলেও আল্লাহ দেখেন। এই যে অন্তরে আল্লাহর ভয় রেখে সে পানি পান না করে উঠে যায়, পানি পান না করে উঠে যায়, এটা হচ্ছে তাকওয়া। এটা মানুষকে না দেখিয়ে একমাত্র আল্লাহর রাজামন্দিরের জন্য আল্লাহর খৌফকে ভয়কে অন্তর রেখে মানুষেরা এই রোজা পালন করে বিদায়। এই রোজার গুরুত্ব এত বেশি অন্যান্য ইবাদতের চেয়ে। জোরে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, মুসলিম শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, লিস-সাইমি ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। জোরে বলি সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আছে রোজাদারের জন্য, কার জন্য? লিস-সাইম মানে রোজাদার, সোম মানে রোজা, সাইম ইসমে ফাইল অ্যাক্টিভ, যিনি রোজা রাখে তাকে সাইম বলে আরবিতে। অনেক ব্যক্তির নামও মোহাম্মদ সাইম রাখে কিনা? সাইম মানে রোজাদার, উপবাসকারী। যিনি রোজা রাখেন তাকে সাইম বলে, আর রোজাটাকে সোম বলে অথবা সিয়াম বলে। বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিস-সাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুটি আনন্দ। সুবহানাল্লাহ বলেন। রোজাদারের জন্য খুশি কয়টা? দুইটা, আনন্দ দুইটা। রাসূল বলেছেন ফারহাতুন ইনদা ফিতরিহি, এক নম্বর আনন্দ হচ্ছে যখন রোজাদার সারাদিন রোজা রেখে একেবারে টায়ার্ড হয়ে সন্ধ্যাবেলায় গুদুলির সময় সূর্য ডুবে যাবে আগ থেকে নানা আইটেমের ইফতার রেখে, নানা আইটেমের ইফতার। এখন তো আবার এই যে আমাদের ইফতার, আপনাদের ইফতার সামগ্রীর মধ্যে অন্য কিছু থাকুক বা না থাকুক, খুরমা খেজুর কিন্তু থাকবে, ঠিক কিনা? কারণ খুরমা খেজুর দিয়ে ইফতার করার মধ্যে যে রুহানিয়ত, যে নূরানিয়ত, যে খুরমা খেজুর দিয়ে ইফতার করা যে সুন্নাহ, এটা অন্য খাবার মধ্যে পাওয়া যায় না। এই রুহানিয়ত, এই মজাই স্বাদ অন্য খাবারে নেই। তা আমাদের দেশের ওই মন্ত্রী, শিল্পমন্ত্রী, বড়ই দিয়ে ইফতার করা, এটা একেবারে আমার মনে হয় মাথার ব্রেনে ওই জায়গায় তার ছিঁড়ে না গেলে এই ধরনের কথা বলতে পারে না। সে যেই গ্রুপের মন্ত্রী হোক না কেন, আমি বিশেষভাবে বলছি না, তার ছিঁড়ে না গেলে, মাথা ব্রেন নষ্ট না হলে এই কথা বলতে পারে না। সারা বছর আমার রাসূল
সারা জীবন কুরমা দিয়ে ইফতার করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, তাবিন করেছেন। আমাদেরকে কুরমা খেজুর দিয়ে ইফতার করার জন্য আমাদেরকে আমার রাসূল উৎসাহিত করেছেন। কুরমা খেজুর দিয়ে সর্বপ্রথম ইফতার করা, এটা আমার নবীর সুন্নাহ। এই ধরনের কথা বলা মানে এটা সুন্নাহ বিরোধী, সুন্নাহর খেলাফ এবং আমার রাসূলের আদর্শ বিরোধী। কথা বলেন ঠিক কিনা? এটা মানুষ এটা মজার ছলেও তো এই ধরনের কথা এটা বলা ছাড়া কোনো যুক্তিতে এটা খাটে না। কথা বলেন ঠিক কিনা? আমি আজকের এই জুমা থেকে শিল্পমন্ত্রীর কাছে আবেদন করব, শ্রদ্ধার সাথে আবেদন করব, আপনি প্রতিদিন কী দিয়ে ইফতার করেন এটা যদি কয়েকটা মিডিয়াকে নিয়ে বা লাইভে যদি আমাদেরকে দেখাতেন আমরা খুশি হতাম। কথা বলেন ঠিক কিনা? চাওয়ার দরকার আছে নেই? আমরা বড় দিয়ে ইফতার করব আর তারা সারা সারা খেজুর দিয়ে তারা কি করবে? ইফতার করবে। এই ধরনের ফাজলামি এগুলো চলবে না। আল্লাহ পাক প্রত্যেককে হেদায়েত নসিব করে, আমরা প্রত্যেকে বলে আমিন। এটা ঘোষণা দিয়েছেন আমার রাসূল, ফারাহাতুন ইনদা ফিতরি। একজন রোজাদার যে আনন্দ পায়, একজন বেরোজাদার যারা রোজা না রেখে ইফতার করতে বসে, এরকমও আছে না? অত রোজা না রেখে এক দোষ করেছি, এক গুনাহ করেছি, আর ইফতার না করে আমরা এত বড় কবিরা গুনাহ করতে চাই না, এত বড় পাপ করতে চাই না। রোজা না রেখে ভুল করেছি আর ইফতার না করে দ্বিতীয় ভুল করতে চায় না। সেই জন্য তারা ইফতারের সময় হলেও পাঞ্জাবি মাথায় টুপি টুপি দিয়া আরও আইটেম কয়েকটা বেশি করে নিয়ে বসে ইফতার করার জন্য। যতই বসুক না কেন, কিন্তু একজন রোজাদার সারাদিন রোজা রেখে ইফতার করার সময় সন্ধিক্ষণ ওই সময়ে যেই প্রশান্তি অন্তরে পাবে একজন বেরোজাদার কখনোই পাবে না। কথা বলেন ঠিক কিনা? আর সেটা তো এই ইফতারের সময়টা যদি মক্কায় হয়, মদিনায় হয়, আমি মদিনা শরীফের রোজা রাখার আনন্দ আমি যতটুকু অনুভব করেছি আপনাদেরকে বুঝাই বলতে পারবে না। এই মক্কা শরীফে আপনি মনে করেন রোজা রেখেছেন, যে কাবা শরীফের দরজার সামনে অথবা মিজাবে রহমতের সামনে আপনি বসা, সামনে নানান আইটেমের খাবার, আপনাকে কিনতে হবে না। কোত্থেকে যে আসবে, কোত্থেকে যে আসবে আপনি কল্পনা করতে পারবেন না। সুবহানাল্লাহ। আইটেমের সেই ইফতারি, সামনে কাবাগরের দরজা, মিজাবে রহমত, মুলতাজিম, হাজরা আসওয়াদ, মকাম ইব্রাহিম, হ্যাঁ, তারপর আপনি ইফতার করছেন মক্কা শরীফ দেখে দেখে। এর চাইতে মজা, এই মজা পৃথিবীর কোনো মার্কেটে পাওয়া যাবে? কোনো খাবারে পাওয়া যাবে না? কোনো খাবার পাওয়া, কোনো শহরে পাওয়া যাবে না। এই জন্য মক্কা নগরীর কসম আল্লাহ পাক করেছেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আর সেই রোজা যদি মদিনা শরীফে হয়, মদিনাবাসী যখন ইফতার করবে, আপনি কোন দেশের, বাংলাদেশি, আপনি রোহিঙ্গা, সেটা দেখার বিষয় নয়। যেই হোক না কেন, আপনি মুসলিম, আপনাকে ডেকে টেনে নিয়ে নিজের পাশে বসিয়ে, ভাই আমার, আরবিতে বলবে, আমার পাশে বসো, জোর করে আপনাকে চেপে ধরবে, যা চাইবে আমি খাওয়াবো, আমার সাথে ইফতার করো। সুবহানাল্লাহ। এই যে মানুষের, মদিনাবাসীর আকর্ষণ, মদিনাবাসীর ভালোবাসার ইদ্যতা আপনি ইফতারের সময় অনুভব করবেন, যা কোনো শহরে এই আকর্ষণ, এই ভালোবাসা আপনি পাবেন না। জোরে বলি সুবহানাল্লাহ।